নমস্কার। আজকে আলোচনা করব এই সপ্তাহে রাশিফল নিয়ে, অর্থাৎ সাপ্তাহিক রাশিফল, অর্থাৎ 10 তারিখ থেকে আপ টু 16 তারিখ, 10th আগস্ট টু 16th আগস্ট। সারাটা সপ্তাহ আপনাদের কেমন যাবে এবং আপনাদের অলরেডি আমি মাসিক রাশিফল কিন্তু দিয়ে রেখেছি, অর্থাৎ আগস্ট মাসে কেমন যাবে। যদি আপনাদের ইচ্ছা মনে হয় অবশ্যই আপনারা আমার মাসিক রাশিফলটা দিগদর্শন চ্যানেলে সার্চ করে দেখে নিতে পারেন। কিন্তু সাপ্তাহিক রাশিফলটা আপনাদের আমি খুব পুঙ্খানুপুঙ্খ করে দিই, একদম আপনার শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে কেরিয়ার পর্যন্ত। শুরু করার আগে একটু বলে রাখি, কিছু গ্রহের সিচুয়েশনের জন্য কিছু যোগ তৈরি হচ্ছে। যেমন ধরুন, এই সপ্তাহে অর্থাৎ 12ই আগস্ট দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে দীর্ঘ 40 দিন পর উদিত হচ্ছে। এবং এটা নিয়ে আপনাদের কাছে প্রোগ্রাম কিন্তু প্রেজেন্টেশন দিয়েছি, প্রেজেন্টেশন করেছি যাই বলুন। এবং মঙ্গল রয়েছে মিথুন রাশিতে এবং শুক্র রয়েছে আপনার কন্যা রাশিতে নিচস্থ হয়ে। কর্কট রাশিতে বুধ, সূর্য, বৃহস্পতি অর্থাৎ ত্রিগ্রহী যোগ তৈরি হয়েছে। এবং বুধ আর বৃহস্পতি, আবার রবি আর বুধ, দুটো তিনটে কম্বিনেশনে একটা পাওয়ারফুল পরিস্থিতি তৈরি করবে। সুতরাং মীন রাশিতে শনি মহারাজ বক্রী অবস্থায় রয়েছে, কুম্ভ রাশিতে রাহু আর কেতু রয়েছে সিংহ রাশিতে। এরপর রইল আপনি যেটার উপর বেসকে আপনাদের বিচারটা প্রেজেন্টেশন দিই, সেটা হচ্ছে চন্দ্র কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, এই 3 রাশিতে ভ্রমণ করবে। তাহলে চন্দ্র কোথায় কোথায় যাবে? চন্দ্র যাবে কর্কট, সিংহ, কন্যা, এই 3 রাশিতে এই সপ্তাহটা ভ্রমণ করবে। যার কারণে গজকেশরী যোগ তৈরি হবে। কিভাবে গজকেশরী যোগ তৈরি হবে? যখন কর্কট রাশিতে প্রবেশ করে বৃহস্পতি এবং চন্দ্র গজকেশরী যোগ তৈরি করবে। সুতরাং 12 রাশির জীবনে কিন্তু একটা তার প্রভাব বিস্তার করবে। এবং 7 রাশির জন্য আপনার আর্থিক জায়গাটা ডেভেলপ করবে। 7 রাশির জন্য আটকে থাকা অর্থ ফেরত পাবেন এবং আপনার এসব কিন্তু মানসিক শান্তি বা মানসিক একটা ডেভেলপের জায়গা তৈরি হবে। তাহলে আপনি বলে কোন 7 রাশি? তাহলে অবশ্যই আপনার প্রোগ্রামটা ফলো করতে হবে বা শুনতে হবে, ভালো করে স্কিপ না করে শুনতে হবে। আরেকটা কথা, আপনাকে অনেক বয়স্ক লোক, পুরুষ হন বা মহিলা, অনেকেই ফোন করছেন, তাদের অনেকে ডেট অফ বার্থ নেই বা আছেও তাদের ডেট অফ বার্থ, তার হাত দেখাকে বেশি প্রাধান্য দিচ্ছেন। আমি বলছি আপনাদের অলওয়েজ ওয়েলকাম, কারণ হাত হচ্ছে মনের বায়না, আমি এটা অলওয়েজ আপনাদের বলি। যা হাতটা প্রাধান্য দিচ্ছেন, অবশ্যই আপনি চেম্বারে আসুন বা অনলাইনে প্রেডিকশন আপনি নিতেই পারেন। অনেকে প্রতিকার নিয়ে আলোচনা করছেন, আমি বলি প্রতিকার নিয়ে আলোচনাটা আপনি আগে রোগটা না দেখে ওষুধটা সম্বন্ধে জেনে কি করবেন, আপনার কোন ওষুধটা লাগবে। কারণ ডাক্তার যে সেটা আগে রোগটা দেখবে, আগে আপনার ডেট অফ বার্থ হোক, হাতটা দেখো, ফেসটা রিড করে আগে আপনার রোগটা জানতে হবে, সেই অনুযায়ী প্রেডিকশন করতে হবে, সেই অনুযায়ী আপনাকে মেডিসিন বা রেমেডি প্রয়োগ করতে হবে। প্রত্যেকের প্রশ্ন উত্তর দেবো বলেই কিন্তু আমি এটা রেডি করেছি। দ্বিতীয় হলো বাস্তুর ব্যাপারটা, কারণ বাস্তুর প্রবলেম আগেকার দিনের বাড়ি যাদের রয়েছে বা ফ্ল্যাট কিনে রয়েছেন, যারা এতটা আগে বুঝতেন না, অনেকেরই 80 থেকে 85% মানুষের বাস্তুর একটা এফেক্ট রয়েছে। বেশিরভাগ লোকের দক্ষিণ দিকে গেট রয়েছে বা দক্ষিণে জলের ব্যবস্থা রয়েছে বা দক্ষিণ পশ্চিমে আপনার টয়লেট রয়েছে বা উত্তর পশ্চিমে আপনার গেট রয়েছে। উত্তর পশ্চিমে গেট কিন্তু একদম ভালো না। বা অনেকে দক্ষিণ দিকে সিঁড়ি সিচুয়েশনটা এমন ভাবে রয়েছে, উত্তর দক্ষিণ বেস করে রয়েছে। এখন দেখা যায় উত্তর দক্ষিণ সিঁড়ি কি সবার খারাপ? না, পূর্ব পশ্চিমের সিঁড়িটা হলে সবার ভালো না। আপনার রাশি চক্র অনুযায়ী, ভালো করে বুঝবেন, আপনার রাশি চক্র অনুযায়ী যে সিঁড়িটা তো খুব অনেকটাই ভারী বস্তু, দক্ষিণ দিকটা ভারী বস্তুর জন্য ভালো, দক্ষিণ পশ্চিম দিকটা ভারী বস্তুর জন্য ভালো। কিন্তু আপনার জন্য কোন দিকটা ভালো, আপনার সন্তানের জন্য কোন দিকটা ভালো, দেখবেন যাদের
পূর্ব পশ্চিম করে সিঁড়ি রয়েছে, অর্থাৎ পশ্চিম দিক থেকে পূর্ব দিকে সিঁড়ি রয়েছে, তাদের বাড়ির মেয়েদের খুব কষ্টে আছে, সেই মেয়ে সন্তানরা খুব কষ্টে আছে, দেখবেন মিলিয়ে তাদের বিবাহিত লাইফ বা তাদের বিয়েতে খুব ফ্যাক্টর হয় বা বিয়েতে একটু কমপ্লিকেটেড হয়। আপনার দক্ষিণ পশ্চিমে মনে করুন কোনো এমন সিচুয়েশন করে রেখেছেন, ভাবলেন আপনি তো ফ্ল্যাট থেকে যে আপনি বাস্তবতা করেছেন, কিন্তু দক্ষিণ পশ্চিমে আপনার ডিস্টার্ব হয়ে আছে, টয়লেট করে রেখে দিয়েছেন বা এন্ট্রান্স উত্তর পশ্চিমে এন্ট্রান্স করে রেখে দিয়েছে, এটা কিন্তু খুব নেগেটিভ। তাহলে আপনি ভেঙে ফেলেন না বা ফ্ল্যাটটা ছেড়ে দেবেন, বাস্তবতা ছেড়ে দেবেন না, ছাড়তে হবে না, তার মধ্যে রেক্টিফাই করা যায়। এইগুলো আপনাকে চিন্তা নেই, সূক্ষ্ম সূক্ষ্ম প্রবলেমগুলো অবশ্যই রেক্টিফাই করা যায়। এবার চলে আসি আজকের রাশিফলটা নিয়ে। আপনার রাশি কি বলছে? মিথুন রাশি। মিথুন রাশি আপনার জন্য এই সপ্তাহে কি অপেক্ষা করে আছে, অর্থাৎ 10th আগস্ট টু 16th আগস্ট। আপনার শরীর স্বাস্থ্য আগের সপ্তাহে অনেকটাই ভালো ছিল। আপনার রাশির থেকে আপনার রাশির অধিপতি বুধ আপনার সেকেন্ড হাউসে গমন করেছে এবং আপনার রাশিতেই গ্রহের সেনাপতি মঙ্গল বিরাজমান। আপনার রাশিতে গ্রহের সেনাপতি মঙ্গল বিরাজমান, তাহলে আপনার জন্য কি অপেক্ষা করে আছে? ভালো কিছু নিশ্চয়ই অপেক্ষা করা আছে, আপনি নিশ্চয়ই সেটা এক্সপেক্ট করছেন। হ্যাঁ নিশ্চয়ই। তাহলে চলুন ডিটেইলে একটু আলোচনা করি আপনার জন্য কি অপেক্ষা করে আছে। এই সপ্তাহে আপনাকে আপনার অর্থভাবে বসে আছে, অর্থাৎ ধনভাবে বসে আছে গুরু, অর্থাৎ সেকেন্ড হাউসে সূর্য, এবং সেখানে কিন্তু চন্দ্রমাও থাকবে। এর জন্য আপনার আর্থিক স্থিতি কিন্তু আগের চেয়ে ভালো হবে। অর্থাৎ আপনি যদি কোনো প্ল্যান করছেন, নতুন কিছু আরম্ভ করবেন, অবশ্যই এই সময় কিন্তু আরম্ভ করতেই পারেন। আপনার নতুন কিছু প্রোগ্রাম, নতুন কোনো প্রজেক্ট, নতুন কোনো আপনার ডিল আপনার কিন্তু এই সপ্তাহে হওয়ার প্রবল সম্ভাবনা, বা আপনি প্ল্যান করে সেটা করতেই পারেন। নতুন কোনো আইটেম নিয়ে আপনি ব্যবসা সেটা করতেই পারেন। যা ব্যবসা করছেন, আপনার গার্মেন্টস এর ব্যবসা রয়েছে, অর্থাৎ বস্ত্রের ব্যবসা, মিথুন রাশি যথেষ্ট ভালো হবে। মনটা মাঝে মাঝে ভীষণ অস্থিরতা ভুগবে, আপনি পুরোনো কথা মনে পড়বে, পুরোনো প্রেমের কথা, পুরোনো কষ্ট, পুরোনো কিছু মনে পড়বে, চোখে জল আসতে হবে, কিন্তু মনটা বেশ আপনার অর্থ আসবে, মনটা ভালোও থাকবে। অর্থাৎ কোনো সময় মনটা ডাইভার্ট হয়ে যেতে পারে, পুরোনো কথা মনে পড়তে পারে। কিন্তু মিথুন রাশির লোকেরা খুব ব্যবসায়িক বুদ্ধি হয়, কিন্তু এটা মানেন তো? মিথুন রাশির লোকেরা খুব ব্যবসায়িক বুদ্ধি, খুব মুখে দারুণ মিষ্টি হয়, এদের সুন্দর কথা বলতে পারে, লোককে ভালো কনভিন্স করতে হয়। মিথুন রাশির লোকেরা যে কোনো পরিস্থিতি যে কোনো লোককে খুব কনভিন্স করে, তাকে কিন্তু নিজের গ্রিপে নিতে পারে। এরা পয়সা কিভাবে কামাতে হয় এদের কাছে শিখতে হবে। সুন্দর কথা বলার ধরন এরা জানে। এরা যদি কোনো কসমেটিক্স লাইনে, বস্ত্রের লাইনে, কস্টিউম লাইনে, জুয়েলারি লাইনে থেকে থাকেন, যথেষ্ট ডেভেলপ করবে। অর্থাৎ আপনার এই সময় কিন্তু সময়টা সাপোর্টিং হচ্ছে, এবং আপনার কিন্তু এই সময় মানে বিদেশ যাত্রা বা বাইরে যাবার একটা প্ল্যান আপনি যদি সাজিয়ে থাকেন, বা আপনার যে সময় প্ল্যান থাকে, এই সপ্তাহে কিন্তু সেটা সাকসেস। নিদেন পক্ষে আপনি গ্রামের বাড়িতে বা দেশের বাড়িতে, বা আপনি বাইরে আছেন সেখানে যেতে পারেন, বা আপনি কোথাও রয়েছেন, আপনি বাইরে কোথাও যেতে পারেন, ব্যবসা সূত্রে বা ঘোরার সূত্রে আপনি যেতেই পারেন। ব্যবসায় আপনার যথেষ্ট অনুকূল থাকবে, এবং আপনার কিন্তু শরীর স্বাস্থ্য কিন্তু আপনার একটু সাবধান থাকবেন। শরীর স্বাস্থ্য বিশেষ করে পড়ে গিয়ে কোনো চোট লাগতে পারে, প্রেশারটা কন্ট্রোলে রাখবেন। স্টুডেন্ট যারা আছে তাদের কিন্তু সময়টা ভালো। আপনি কোনো কম্পিটিটিভ এক্সাম, আপনি কোনো মানে ডিফেন্স লাইন বা এরকম কোনো যে পরীক্ষা দেন, অবশ্যই আপনার ভালো হবে, কিন্তু সেটা কনসেন্ট্রেট করতে হবে। বিবাহিত যেমন আপনার খুশি আসবে, স্বামী স্ত্রীর বন্ডিং ভালো হবে, এবং উভয়ের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং বেশ ভালো থাকবে। খালি আপনাকে বলবো শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান থাকবেন। চিড়চিড়া মেজাজ হতে পারে কোনো কারণে, পুরোনো কথা মনে পড়তে পারে অনেক কিছু কারণে, অনেক পুরোনো স্মৃতি মনে আসতে পারে, তার জন্য মনটা ভারাক্রান্ত হতে পারে। কিন্তু আর্থিক স্থিতি আপনার কিন্তু ভালোই থাকবে। শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন থাকবেন। কেরিয়ার দিয়ে ভালো আছে। আপনি কর্মসূত্রে বা ঘোরার সাথে বাইরে কোথাও যাওয়ার ছোটখাটো বা লং ট্যুর আপনি করতেই পারেন। নতুন ব্যবসা, আপনি কোনো মহিলা হন ব্যবসার জন্য, বা পুরুষ হন আপনি ব্যবসার জন্য প্ল্যান করতে পারেন, নতুন কোনো ডিল, নতুন কোনো যোগাযোগ আপনার করতে পারেন। অর্থাৎ ওভারঅল কিন্তু আপনার শরীর স্বাস্থ্য ছাড়া আপনার কিন্তু ওভারঅল সময়টা বেশ ভালোই আছে। এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন আপনাদের দিলাম। অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, আপনাদের অবশ্যই উপরে লাগবে, অবশ্যই মিলবে। অন্তত 95 থেকে 98%, 99% মিলতে বাধ্য।
ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং একটাই রিকোয়েস্ট আপনাকে হাত জোড়বে, যত লোকের শেয়ার করবেন আমার এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম সবার কাছে পৌঁছে যায়, আমার এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম সবার কাছে পৌঁছে সবাই যেন উপকৃত হয়। এবং আপনার যদি আসার প্রয়োজন মনে করেন আমার কাছে, বা অনলাইনে প্রেডিকশন নিতে চান, আপনি যে ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনার হাতটা দেখিয়ে ফেসটা কেউ আপনাকে বলেছে আপনার রাশি, সেটা যদি আপনার মিলে যায় তাহলে তো ঠিকই আছে। যদি আপনার কনফিউশন থাকে অবশ্যই আপনি সেটা আমার থেকে জেনে নিয়ে অবশ্যই আপনি কিন্তু আপনার ফিউচার প্ল্যানটা করতেই পারেন। বা আপনাদের কোনো মনে করুন মানে রেকটিফাই কোনো প্রয়োজন আছে, আমরা মানুষ, আমাদের প্রবলেম নেই এমন কোনো মানুষ নেই, সেই প্রবলেম দিয়ে বেরিয়েও কিন্তু আসার কিন্তু জায়গা রয়েছে, আপনি সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। ভালো থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, ভগবান আপনাদের মঙ্গল করুক, আল্লাহ আপনাদের মঙ্গল চেষ্টা করুন। নমস্কার।